প্রিয় নবী মদিনা শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত ওয়াদি আল জিন বা জিনের পাহাড়। যাত্রাপথে চোখে পড়ে বিশাল বিশাল এই পাহাড়। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে মদিনা শহরে জিন পাহাড়ে গিয়েছি। দেখেন পাহাড়গুলো দেখেই জিন জিন লাগতেছে। তো যাই হোক, আজকে আমরা একটা হাইস ভাড়া করে আজকে আমরা মদিনা শহরে সেই জিন পাহাড়ের বা ওয়াদি আল জিন ওই স্থানে এসেছি। আর গন্তব্যে আমরা এসে পৌঁছে গেছি। আমার আম্মু আসছে সাথে। দেখেন আজকে আমার ছেলেদেরকে আমি সৌদিয়ান বানিয়ে ফেলছি। ওদেরকে জুব্বা কিনে ওদের ওই পাগড়িটা পরায়, মাশাল্লাহ ওদেরকে দেখতে অনেক কিউট লাগতেছিল। তো এই হচ্ছে আমাদের আঙ্কেল, মানে মোয়াল্লেম আঙ্কেল, যার সাথে যার মাধ্যমে আমরা হজে আসছি। তো উনি অনেক ভালো সার্ভিস দেয়, অনেক ভালো কাজ করে, মানুষকে অনেক সুন্দরভাবে প্রাইভেটি দেয়। তো এখানে আমাদের প্যাকেজ ছাড়া আলাদা ভাড়া পেমেন্ট করে তারপরে আসতে হয়েছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনের ঘটনাটা আর কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিনেরা বলছিল যে আমাদেরকে একটা বসবাসের স্থান, একটা জায়গার দরকার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই জায়গাটায় বলছে যে এইখানে তোমরা থাকো। তখন থেকে এই জায়গার নাম ওয়াদি আল জিন, অর্থাৎ জিনের পাহাড় নামে পরিচিত। তো যাই হোক, এখানে প্রচুর সংখ্যক মানুষ এই অলৌকিক এক কাহিনী দেখতে, ঘটনা দেখতে আসে। এখানে বিনোদন দেওয়ার জন্য উট, ঘোড়া এগুলোর ব্যবস্থা করা আছে। হালকা পাতলা নাস্তা, হয়তো বা ঠান্ডার জন্য আইসক্রিম টেস্ক্রিম অনেক কিছুই আছে। তো আপনারা আসলে ভালো মোটামুটি এনজয় করতে পারবেন। বাচ্চাদেরকে নিয়ে আসলে, ফ্যামিলিকে নিয়ে আসলে দেখে যেতে পারবেন এরকম একটা অলৌকিক ঘটনা, যেটা আমাদের যুগ 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 বছর আগের একটা ঘটনা। এটা সবাই নিজ চোখে দেখে গেলে অন্যরকম লাগবে। তো ইউটিউবে হয়তো গুগলে সার্চ দিলে শুনতে পারবেন যে এই জিন পাহাড়ের আসল কাহিনী, রহস্য আর কি যা যা আছে। তো আমরা তো বানিয়ে এত কিছু ওরকমভাবে বলতে পারি না, বা অনেক কন্টেন্টে আছে, ভালোভাবে একদম উল্লেখ করা আছে এই জিন পাহাড় সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারবেন। তো দেখেন ওরা অনেক হ্যাপি। ওর বাবার সাথে ছোটো জন উঠছে আর আঙ্কেলের সাথে আমার বড় ছেলে উঠছে। তো এখানে রুটে চড়তে জনপ্রতি 10 টাকা করে, 10 টাকা না, সরি 10 রিয়াল করে আর কি রাখা হয়। তো ওরা চারজনে 40 রিয়ালে উঠছে। তো ওই ওই বাজেট অনুযায়ী ওরা অনেক কম জায়গা ঘোরায়। তো উটগুলো তার গুঁতা দেয় না, উটগুলো যেন মুখ দিয়ে কামড় মারে, এই জন্য উটের মুখে আর কি এটা বাধা থাকে। দেখেন আমাকে হাই দিতেছে। আমি তো এই জায়গায় হাসতে হাসতে শেষ, ওরা ডুলতেছে। প্রথমে ভয় পাইতেছিল, পরে দেখি না, পরে ফ্রি হয়ে গেছে সুন্দর মতো। এই যে ঘোড়ার ব্যবস্থা আছে, উটের ব্যবস্থা আছে, আপনারা যেটাই চড়বেন ওটাতেই 10 রিয়াল নেয় আর কি। তো ওরা দেখেন এক মুহূর্তের মধ্যে চলে আসছে, বেশি টাইমও নেয় না। ওরা হচ্ছে 15 সেকেন্ডের মতো আর কি ঘোরায় নিয়ে আসে, হয়তো 2-3 মিনিটের মতো। তো ফাইনালি ঘোরা শেষ। ওদের তো আর মন ভরে না, এতটুকু টাইমে কি আর কারো মন ভরে না কি ঘুরে ঘুরে আসে। তো এখন উঠে নামানোর পালা। এই উটগুলো অনেক বিরক্ত, কারণ প্রত্যেকটা দিন ওদেরকে এই যে যত পর্যটক আসছে ওদেরকে ওরা এভাবে চড়ে। তো উট বারবার এত বড় একটা শরীর নিয়ে বারবার নামে উঠে, ওদের অনেক কষ্ট হয়ে যায়। তো কোনো প্রাণীকে এভাবে কষ্ট দেওয়া উচিত না, বাট ব্যবসার জন্য তারা করে, তা ঠিক আছে, বাট বলতে পারবো না, কষ্টটা না দেওয়াই উচিত। আজ যদি ওরা না চড়াইতো তাহলে আমরা চড়তাম না হয়তো, বা এরকম কিছু একটা। তো দেখেন আমার হাজব্যান্ড আর আমার ছোটো ছেলের উটটা কি সুন্দরভাবে নেমে গেছে, আর আমার বড় ছেলে আর আঙ্কেলেরটা কেমন উপর হয়ে রয়েছে। এই জায়গায় আমরা হাসতে হাসতে টোটালি শেষ। আমি আর আম্মু হাসতে হাসতে আমি পড়ার ভিডিও করতে পারিনি, এই পর্যন্তই করছি। দেখেন উটটা প্রায় 5 সেকেন্ডের মতো এরকমভাবেই ছিল। মনে হচ্ছে কি ওরা উপর হয়ে পড়ে যাবে, এমন একটা অবস্থা। এই জায়গায় আমরা অনেকক্ষণ হাসাহাসি করি। তো যাই হোক, তারপর ওরা নেমে যায়। নেমে যাওয়ার পরে আমরা হচ্ছে যে জায়গাটা আসলে আর কি গাড়ি নিউট্রালে যায়, তো ওই জায়গায় সবাই যে বোতল টেস্ট করে দেখে যে বোতলগুলো আসলে মদিনার দিকে চলে যায়। তো 2010 সালে সৌদি সরকার ওয়াদি আল বাইদা একটি সড়ক তৈরির পরিকল্পনা করেছিল। প্রায় 30 কিলোমিটার কাজ করার পর হঠাৎ রাস্তা নির্মাণের যন্ত্রপাতিগুলো কেমন জানি মদিনা শহরের দিকে উধাও হয়ে যায়। প্রত্যেক দিন রাত্রে, দিনে যে যন্ত্রপাতিগুলো থাকে সকালে আর ওগুলো পাওয়া যায় না, এমন একটা অবস্থা। তো ওখানে এমনকি গাড়িও সামনের দিকে কখনো আগায় নাই। তো আমরা ওই জায়গাটাই দেখার জন্য আর কি গেছিলাম। আমার ছেলেরা হচ্ছে ওরা সৌদি যাওয়ার আগে ওরা অনেক ব্লগ ভিডিও দেখছে এই জিন পাহাড় সম্পর্কে, জিনের এই যে পানিগুলো, বোতলগুলো দেওয়ার জন্য ওরা বারবার বলছে যে আব্বু আম্মু আমাদেরকে এখানে নিয়ে যেও। তো ওদের জন্য বিশেষ করে এখানে আসা। দেখেন
পানিও, রাস্তাটা কিন্তু ওদিকে উঁচু, যে সাইডে আর কি চলে যাচ্ছে, পানিও চলে যায়। তো পানি স্বাভাবিক, আপনারা ভিডিওতে বলবেন যে পানি তো যাবে, কিন্তু এটার অনেক ঘটনা আছে, ইউটিউবে গুগল আপনারা সার্চ দিয়ে দেখতে পারবেন, এটার অনেক রহস্যময় ঘটনা আর কি আছে। তো আমার ছেলেরা বারবার বোতল দিয়ে, ওরা অনেক মজা পেয়েছিল, বাট আমাদের কেন জানি ভয় লাগতেছিল, এখানে চূড়া টুরা পড়তেছিলাম ভয়ে। দেখেন আমাদের আমাদের সাথে অন্যান্য লোকেরাও আর কি এই জিনিসটা দেখতেছিল, সবাই ভিডিও করতেছিল। এমন একটা অলৌকিক জিনিস কে না দেখে। তো সবাই চেষ্টা করবেন মক্কা মদিনা আসলে জিন পাহাড়ে একটু ভিজিট করার জন্য। এটা হচ্ছে সবাই আলাদা পেমেন্ট করে আসে, তো আপনারাও আসবেন। তো এটাই হচ্ছে মেন পয়েন্ট, যেই আর কি রহস্যটা আর কি, যে গাড়ি যে অটোমেটিক চলে যায়। তো আমাদের যে ড্রাইভার ভাই আঙ্কেলটা ছিল, উনি হচ্ছে সৌদিয়ান ছিল, উনি অনেক ভালো ছিল, আমাদেরকে অনেক সুন্দরভাবে গাইডলাইন করছে, অনেক সেফভাবে সব কিছু দেখাইছে। তো আমরা ওনার ভাষা বুঝতেছিলাম না, আমাদের মোয়াল্লেম আঙ্কেল আমাদেরকে বুঝাই দিতেছিল যে উনি কী বলতেছে। দেখেন উনি হাত দিয়ে নাড়ায় দেখতেছে, গাড়ি এখন পুরাই নিউট্রালে দেওয়া। নিউট্রাল অবস্থায় দেখেন গাড়ি 80 থেকে মানে 40-এ টান ছিল, 40 থেকে প্রায় 100 পর্যন্ত উঠে গেছে, 100 পর্যন্ত টান চলে গেছে অটোমেটিক। এটা মানে অনেক লং ভিডিও হয়ে যায়, অনেক ভিডিও কেটে কেটে দিছি। দেখেন আমরা গাড়িতে এই কয়জন মানুষ ছিলাম, ওনারা সবাই এটা নিয়ে বলাবলি করতেছিল। তো পাহাড়গুলো দেখেন কি বিশাল বড় বড় ভয়ানক পাহাড়। দেখেন আস্তে আস্তে যে গাড়ি 90-এ উঠা প্রায় যে 100-তে উঠে গেছে। তো যত মানে স্পিডটা বেড়ে যায় আর কি, যত উপরে যায় তত স্পিড বেড়ে যায়, মানে ও গাড়ি ছেড়ে দিছে, যে উনি বারবার দেখাইতেছে দেখেন যে আমি গাড়ি কিন্তু নিউট্রালে আছে, আমি পাও ছেড়ে দিছি। তো আপনারা দেখেন এই যে অটোমেটিক 100-তে উঠে গেছে। তো আমার কথা জানি না কেমন আপনাদের বিশ্বাস হয় কি না হয়, আপনারা এটা অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এই ভিডিওগুলো করছে, আরও রহস্যময় আরও অনেক কাহিনী, এটা আপনারা গুগলেও সার্চ দিয়ে ওয়েবসাইটে দেখতে পারেন। তো তাহলে আপনাদের বিশ্বাস হবে, কিছু জিনিস সত্য বিধায় ওটার হচ্ছে অনেক কিছুই থাকে, সত্য না হলে আর এরকমভাবে দেখাইতো না। তো আমরা একটা হাইস ভাড়া করছিলাম, তো আমরা এই কয়জন মানুষই ছিলাম, আমার আব্বু আর আমার শাশুড়ি আসেনি। তো আমরা এই কয়জনই ছিলাম, আম্মুকে সাথে নিয়ে আসছিলাম জোর করে, যে আর জীবনে কখন আসি বা না আসি, চলো আমরা দেখেই যাই। দেখেন কিনি শব্দ পাহাড়, কোনো সারা শব্দ কেউ নাই, একটা মানুষ নাই, একটা জন নাই, দেখে তো এমনি ভূত একদিন ঝিনঝিন মনে হয়। তো এই যে যাওয়ার পথে রাস্তায় যে এরকম পানি দেখতে পেয়ে ভাবছি সৌদিতে হয়তো বা নদী নালা, তো সৌদিতে তো কোনো নদী নালা নাই, এটা পরিকল্পনার বাহিরে। তো আঙ্কেল আমাদের বললো যে এটা হচ্ছে আমরা মদিনা শহরে যে পানিগুলো ইউজ করা হয় সব আর কি, সরকার এমনভাবে রাস্তা কেটে এগুলারে ড্রেন করে এই সাইডে আর কি লাইন করে দিচ্ছে। তো এই সাইডে আস্তে আস্তে মানে ওখানে কাছে আর কি কিছু নাই। তো দেখেন দূরে থেকে পাহাড় পর্বতগুলো কত সুন্দর লাগতেছিল, পানিটাও সেই সুন্দর লাগতেছিল, আবার দুই পাশে খেজুর গাছ। ওখানে তো খেজুর গাছের অভাব নেই, এমনি চাষাবাদ তো হয় না, তো খেজুর গাছ প্রচুর পরিমাণ খেজুর গাছ হয়, তো নতুন করে আবার রোপণ করা হয়েছে দুই সাইডে। দেখতে অনেক সুন্দর লাগতেছিল, ডান সাইডে বাম সাইডে সব দিকে অনেক সুন্দর লাগতেছিল, চোখ দুই নয়ন ভরে যায়, আল্লাহর সৃষ্টি, আল্লাহর অশেষ সৃষ্টি। আল্লাহ আমাদের তৌফিক দান করছে এত সুন্দর জায়গা আসার জন্য, তার জন্য লাখ লাখ শুকরিয়া। তো ঘোরাঘুরি শেষ করে পরে আমরা মসজিদে নবাবিতে আসি এশারের আর মাগরিবের নামাজের জন্য। তো এই পিচ্ছিগুলা আমার ছেলেদের সাথে খেলার জন্য ঘুরঘুর করতেছিল, তো আমি এগুলো ভিডিও করে রাখছিলাম আর কি। আমার ছেলেদের সাথে খেলার জন্য দেখেন বারবার করতেছে, কি কিউট মাশাল্লাহ। এখানে মানে সবাই দেখেন আমার ছেলেদের দেখে ঢং ঢং করতেছে, ওরাও ঢং ঢং করতেছে। তো আদির সাথে আমি দুষ্টামি করতেছি যে এই মেয়েটারে নিয়ে যাব তোমার জন্য। তখন আদি অনেক লজ্জা পায়, মানে ভিডিও করতেছিলাম দেখা দেখেন রাগ করছে, ওখানে শুয়ে পড়ছে। এত পরিষ্কার জায়গা, আপনি এই যে সাদা পোশাক পরে যে শুইছে, এক ফোঁটাও ময়লা বলতে কিচ্ছু নাই। এই টাইমে সবাই এই জায়গায় বসে থাকে, একজন আরেকজনকে খাবার দেয়, কেউ খেজুর দেয়, কেউ বিস্কিট দেয়। দেখেন আদি রাগ করে চলে যেতেছে, ওর সাথে আমি মজা করছি দেখা, রাগ করে চলে যায়, এত রাগ মাশাল্লাহ। দেখেন ওদের রাস্তাঘাটও মানে ওদের মানে প্রতিটা রুলস এত ভালো। দেখেন বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তা পারাপার হইতেছে, কোনটা রোড কোনটা হচ্ছে রোড না, মানে হাঁটার জায়গা সব সেম, কোনো বাধা নিষেধ কিচ্ছু নাই। হাজিদেরকে যে পরিমাণ সম্মান করা হয় মাশাল্লাহ, ওরা হাজি সাহেব মানে হাজি এটা বলতেই থাকে, অনেক ভালো ব্যবহার করে, বাচ্চাদের তো অনেক আদর করে মাশাল্লাহ। এত সুন্দর একটা জায়গায় এসে নিজেকে ধন্য মনে করি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমাকে তৌফিক দান করছে মক্কা মদিনা দেখার জন্য। তো যাই হোক,
এখানে আমরা মানে মদিনার যখন মক্কায় যে আমরা কবুতর চত্বরে বেশি বসেছিলাম, আর এখানে এসে হচ্ছে মসজিদে নবাবির একটু সামনে এখানে অনেক সুন্দর জায়গা আছে, এখানেও বসে থাকছি। তো ওরকমভাবে অত ভিডিও করি নাই, যদি জানতাম আমি ইউটিউবে ভিডিও আপলোড করব আপনাদের সাথে শেয়ার করব, তাহলে আমি আরও সুন্দর সুন্দর অনেক ভিডিও করে রাখতে পারতাম। তো এটা হচ্ছে ফ্লাইওভারের নিচের সাইড, দেখেন রাস্তা আর হচ্ছে পার্কিং জায়গা সব সেম। দেখেন চাঁদটাও কত সুন্দর হাসি দেওয়া রয়েছে, এত সুন্দর চাঁদ, এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর পরিবেশ, সব কিছু মিলিয়ে না অনেক সুন্দর। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, মানে শুক্রিয়ার কোনো শেষ নেই। তো আমার ছোটোটার তো জানেনি কত রাগ, ওর রাগ এখনও ভাঙে নাই, এখনও কুস্তি করতেছে, তো করতেছেই। তো এখন আমরা হোটেলে চলে যাব, অনেক রাত হয়েছে। এখন ওর বাবা আর কি ওরে মানে বুঝাইতেছে, ওর বাবা ছাড়া ওরে কেউ কন্ট্রোল করতে পারে না। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ভিডিওটি লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো পরের দিন রাত্রে ওদের খাওয়ায় দাওয়া ঘুম পাড়ায় আম্মু সহ আমরা তাহাজ্জুদ নামাজের জন্য মসজিদে নবাবী যাচ্ছি। তো মার সাথে আমার মার খুব ইচ্ছা ছিল আমার সাথে জামাতে নামাজ পড়ার। তো আল্লাহ আমাদের এত সুন্দর জায়গায় একসাথে নামাজ পড়া তৌফিক দান করবে, তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। দেখেন কত সুন্দর জায়গা, কত ঠান্ডা বাতাস, এই ফজরের সময় এত মিষ্টি একটা বাতাস। তখন শুধু মন চাইছিল এই গজলটাই গাইতে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে। যাই হোক, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, যা বলার বাহিরে। আল্লাহ আমাকে আমার ফুল ফ্যামিলিকে নিয়ে মক্কা মদিনা দেখার তৌফিক দান করছে। সবাই আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, আপনাদের সাপোর্ট আমার বেশি বেশি দরকার। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার স্বামী সন্তানদের জন্য দোয়া করবেন, আমার বাবা মার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।